প্রেমের বিয়ে পাইয়া আমি কোনো মজা পাইলাম না, কোনো ভালোবাসা পাইছি না। এখন আমি নিজে বিয়ে বসমু, আমি দেখতে শুনে বিয়ে বসমু। আমি ভালো একটা লোক চাই। প্রেমে তো বিয়ে করছি, কোনো মজা পাইলাম না, কোনো ভালো পাইলাম না। ওখানে আমি নিজে ইচ্ছা করে দেখতে শুনে একটা বিয়ে বসমু, দিয়ে আমি নিজে বিয়ে বিয়ে দেখি মজা পাই। প্রেমে মজা তো পাইলামই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো এই যে আপু, আপনি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম, আজকে আবার কেন আসছেন? কি হয়েছে এমন? আইসি আমি অনেক কষ্টের বিদ্যা আছি। আমার স্বামী তুই বিয়ে করেছে, বাচ্চা তুই, আমি কোনো কাজ মুজ পাইতেছি না। তা আবার একটা ভিডিও করে গেছিলাম, খালি বলে যে বিয়ে বসো, এটা দেখাও এটা দেখাও। তো দেখামো, ভালো লোক আইলে দেখামো, না করছি না। আগে কিছু সাহায্য করবো, দিবে খামো, তারও দেখামো। আগে কি মানুষ দেখাইবে? একটা দেওয়া মানুষ কেউ সাজ একটা মামা আগে দেখা দেওয়া। হেরা খালি খারাপ কথা বলে, দেখাও এর একটা সারি হেরার, আর খালি বিয়ে বসো। বিয়ার করে না, খালি এগুলো আলাপি করে। আচ্ছা আপু, আপনার পরিবারে কে কে আছে? আছে শুধু আমার একটা আম্মু, আর কেউই নেই। ভাই একটা আছে, ভাইয়ের কোনো খোঁজখবর নেই, আর বউ নেই, আমার আম্মুরও দেখে না। আমাদের পুজোর কথা। তো এই যে আপনার স্বামী নেই? না, আমার স্বামী নাই, স্বামী বিয়ে করছে। স্বামী বিয়ে করছে? হ্যাঁ। তা আপনার কে রেখে স্বামী বিয়ে করলো? আপনি নাকি প্রেম করে বিয়ে করেছিলেন? হ্যাঁ, আমি প্রেম করে বিয়ে করছিলাম। এখন যা আবার প্রেম করে গেছে, বিয়ে করে তো জানি না যা। হ্যাঁ, যত খারাপ মানুষটা, হ্যাঁ অনেক খারাপ মানুষ। মানে আপনার কতদিন প্রেম করার পরে বিয়ে করেছিলেন? করছিলাম তোমার 1 বছর মতো গার্মেন্টস এখনো সারিও আসলাম, এভাবে যাইতে যাইতে 1 বছর গেছে প্রেম করতে করতে। মানে 1 বছর পরে গিয়ে বিয়ে করেছেন? হ্যাঁ। তো কতদিন সংসার করলেন? করছি 8 বছর 6 বছর করছি। 6 বছর সংসার করেছেন। আপনাদের সন্তান কয়টা? একটাই ভুলা। একটাই ছেলে? হ্যাঁ। তো এই ছেলে নিয়ে এখন আপনি কিভাবে আছেন? কিভাবে আপনার সংসার চলে? সংসার চলে না তো চলে, টুকটাক মানুষের কামও যায়, কাম দেয় না ফুলায় নিয়ে, না করিয়া দে। কি করবো তো, যাই মানুষের ঘর ধরে ধরে হাত দেয়া। আমি খুব কষ্টের ভিতরে আছি ফুলাটা নিয়ে। মানে পোলা নিয়ে অনেক কষ্টে আছে? অনেক কষ্টে আছি। বাপের বাচ্চা কোনো খোঁজখবর হলো না বিয়ে করে গিয়া। মানে আপনার মাঝে কি এমন ছিল না যে আপনাকে দেখে আরেকটি প্রেম করে বিয়ে করলো? আমি এরকম কোনো কিছু আর না দিছি, আমি আর সবই দিয়েছি। আর খুবই আদর করতাম, নিজে না খাই আমি আর খাওয়াইতাম এক জিনিস। হ্যাঁ, আমি খুবই ভালোবাসতাম। তারপরেও আপনাকে রেখে এসে সে আমার লেগে চলে গেছে। হ্যাঁ। এখন কি আপনার সাথে যোগাযোগ আছে? না, আমার সাথে কোনো যোগাযোগ করে না। এখন কি তাকে ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিয়েছি আমি। হ্যাঁ, আপনি দিয়েছেন না হ্যাঁ দিয়েছেন? আমি দিছি। এখন বিয়ে করছে, তখন হ্যাঁ সাথে আমি গিয়া সম্ভব করলে আমি কি আমারই খাওয়াইতে পারে না, দিতে পারে না, তা আবার গিয়ে কি লাভ ডেকে কাছে গিয়া। তার মানে আপনি ডিভোর্স দিয়ে হ্যাঁ, দিয়েছেন? ডিভোর্স দিয়ে দিয়েছি। তো এই যে ডিভোর্স দিলেন, এখন একা একই জীবন কাটাচ্ছেন, তাই আপনার কি পরবর্তীতে কোনো বিয়ে শাদীর ঘর আসছে কিনা? আইসে বিয়ে করে আইতাছে, আসলেও ভালো মানুষ আমি পাই না বিয়ে বসার মতন। এমনি খারাপ খারাপ কথা বলে। অনেকজনের বিয়ের প্রস্তুত দিছে যে তোমার বিয়ে করবো, সেই করবো, ভালোবাসবো, তোমার এখন মন দিয়ে ভালো বিয়ে করি হালবো। এইগুলো কোনো বিশ্বাস নেই মানুষের। যে বিয়ে করে এর মন হয়েছে একটা আলাদা। এ কোনো সময় খারাপ কথা বলতো না যে বিয়ে করে আইসাই। আচ্ছা, মানে বিয়ের কথা বলে আপনারা কি বলে? বলে যে এটা দেখাও সেটা দেখাও, একটু দেখি। আমার বলো বলো কি হয়েছে, হ্যাঁ, বলো। আমার আব্বু গেছে গা, আমার যদি কিছু বাড়ি গেছে গা। আবার আমার আব্বু সাজতে বেরো। আমার একটু সাহায্য তোমার করে। আম্মু কি সাহায্য করবে? হ্যাঁ। তোমার আমরা বাবা কষ্ট- তোমাকে হ্যাঁ। দেখে না? কর না, দেখেন। বাবা চলে গেছে গা, আমারও সহ্য করে না, আমি বাড়ির ভিতরে আছি। এই যে তোমাকে আব্বু দেখে না, না। আদর করে না, অনেক কষ্টে আছো হ্যাঁ। এখন। তোমার আম্মু কি সাহায্য করবে মানুষে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপা, এই যে আপনার এই যে ছেলেটা নিয়ে এখন তাহলে কিভাবে আপনি চলেন? চলে যে বাচ্চা নিয়ে কেউ কাজ মুখ দেয় না, টুকটাক মানুষ করে দুলা যে বাত মুখ দিয়ে, এটা নিয়ে আমরা কষ্ট মষ্ট চলতে পারতেছি। এরা নিয়ে চাকরি করতে পারতাছি না। এই বাচ্চা আমি কী করবো, কই তো যাবো? মানুষের গুতা খাই, ভার গুতা খাই, এই বাচ্চা নিয়ে বড় হয়ে আসি। তা এখন যদি আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় কিংবা ভালোবাসতে চায়, তাহলে কিভাবে যোগাযোগ করবে?
দর্শক আমরা নাম্বারটি বলে দিচ্ছি, যে এই রুজিনার সাথে যোগাযোগ করতে চান 01405480571, 01405480571। এই নাম্বারে যোগাযোগ করলে রুজিনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং যারা বিয়ে শাদী কিংবা সাহায্য সহযোগিতা দিতে চান, একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা তার সঙ্গেই যোগাযোগ করবেন। তো রুজিনা, এই যে আপনি ভিডিওর সামনে এসেছেন এবং এর আগেও একটি ভিডিও করেছেন, ওইখানে কি কেউ সাহায্য সহযোগিতা করেছিল কিনা? না, সাহায্য মাঝে বেশি করে না, বেশি মন খারাপ কথায় কাগালি বিয়ে করবো, বিয়ে করে তার বিয়ের সাথে করে না, বেশি মন খারাপ কথাই বলে হেরা। কি এক নারীর কারণে 10 নারীর দোষ, আমরা কি দোষ করছি? আমরা তো কোনো দোষ করছি না। এখন যদি আপনার এই সন্তান সহ কেউ বিয়ে শাদী করতে চান, তাহলে কি বিয়ে শাদী করবেন? হ্যাঁ, বিয়ে করবো। আগে আমার সব কিছু দেখতে হইব, দাওয়াত নিব, দেখবে কয় মাস যাইবে হেরা, তারপরে আমরা কথাবার্তা কমু, ফোনে হরমু, আসে দিক না তুমি সেই দেওয়া এটা সে তোমার কালকে বিয়ে করবো, এইগুলো কথা কো। বিয়ে তার করে না বলকদের জায়গা, ফসু হয়েছি কথা কো খালি। এখন কি বিয়ে শাদী করবেন না প্রেম করবেন? বিয়ে করবো, ভালো লোক পাইলে বিয়ে বসবো, আর যারা পারে আমার কি মানে বিয়ে করবেন তাহলে? হ্যাঁ, বিয়েই করবো, ভালো একটা লোক চাই আমি, যে সব কিছু আমার দাওয়াতে নিয়ে আমার বাচ্চা সুদ্ধা। তাহলে সত্যি সত্যি বিয়ে করবেন। বিয়ে যদি করেন, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করে, আপনার গার্ডিয়ান হিসাবে কার সঙ্গে কথা বলবেন? আমার এক আম্মু আছে বুড়া, আমার আম্মুরা অসুস্থ, অসহায় মানুষ, আমার আম্মুর 2-3টা অপারেশন হয়েছে, কষ্ট আছে, আম্মুরা যোগাযোগ করবে। আমার একটা ভাই আছে, আম্মুরও দেখে না। সাহায্য করেন। আচ্ছা, এই যে আপনার সন্তান নিয়ে এখন যে বাসা বাড়িতে কাজ করে, সেটাতে কি আপনার সংসার চলে? না চললো চলে, কি করবো, কার কাছে যাবো? মানুষ তো খালি যা দেওয়ালে পাগল, তো আর নিজে করে খাইতে হইব, কই যাবো? অনেক সময় বাসা বাড়িতে কাজ করলে দেয় না, বাসারি কাজও দেয় না, মানুষের কাছে বাসার কাজও, মানুষ অনেক খারাপ বারে মানুষ, অনেক অনেক সময় খারাপ মানুষও পাওয়া যায়, ভালো হওয়া আছে, খারাপ আছে, অনেক খারাপই পাওয়া যায়। খারাপ হলে ওরা কাজ বাসাবাড়ি কাজ করেন যায় না, কাজে মায়ের লেগে বাউ এটা দিয়ে সেই 2 টাকা দেয়, টাকা লোক দেখা। এই যে আপনার স্বামী যে চলে গেল, আপনার শ্বশুর বাড়ি যোগাযোগ করেন নাই? যোগাযোগ করবে, বাড়ি নাই, গন নাই, স্বামী কই গেছে, কোনো ঠিকানা নাই, হেরালো যোগাযোগ করে লাভ কি? যে আমার বিয়ে করছে প্রেম করিয়া, তার এই খোঁজখবর নাই, তার হেন যোগাযোগ লাভ আছে? মানে শ্বশুর বাড়ি কি গিয়েছিলেন? গেছিলাম একবার। একবার গেছিলেন? হুম। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি ময়মনসিংহ, ঈশ্বরগঞ্জ। আর শ্বশুর বাড়ি? বগুড়া। ময়মনসিংহ টু বগুড়া। প্রেমের বিয়ে। দর্শক, সেই গার্মেন্টসে প্রেম করার পর তারা বিয়ে শাদী করেছিল, একটু সুখের আশা, সেই সুখ তো পেল না, পেল লাঞ্ছনার শিকার। একটি সন্তান পেটে দিয়ে, গর্ভে দিয়ে সেই স্বামী চলে যায়। তো দর্শক, আপনারা যদি একটু সহযোগিতা করেন, হয়তো বা এই বোনটি তার সন্তানকে নিয়ে ভালো থাকতে পারবে, একটু ভালো চলবে। আর যদি কারো বউ মারা গেছে কিংবা এরকম কেউ বয়স হয়েছে, আপনাদের বউ নেই, তারা যদি যোগাযোগ করেন, হয়তো বা তার সাথে বিয়ে শাদী বসবে। এবং কেউ তাকে খারাপ কোনো কথা বলবেন না। যদি ভালো লাগে ফোন দিবেন, ভালো না লাগলে কেউ অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন। পারলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, না পারলে ফোন দেওয়ার দরকার নেই। তাই বোন, আপনার আর কিছু বলার আছে? না, আমার আর কিছু বলার নাই। যারা খারাপ কথা বলে যে কি সাহায্য করে আমার খারাপ কথা কইছেন, তা আমার গায়ে শুইব, আমি খারাপ কথা সহ্য করতে পারবো। আর না দিয়ে খারাপ কথা সহ্য করা সম্ভব না। কেরে ফেরা বার্তা হ্যাঁ না, বাচ্চা একটা জ্বালা খাওয়ার লাগে, হ্যাঁ এই সময় ফোন দেয়া, সে খারাপ কথা কই, এটা দেখাও, দেখারও সময় আছে, কিছু সাহায্য করে হরে যে একটা কথা কয় গায়ে